নমস্কার। ঠাকুরমা স্বামীজি গুরুদেবের শ্রীচরণে প্রণাম জানাই। শ্রী শ্রী মায়ের পদপ্রান্ত থেকে কিছুটা অংশ পড়ে শোনাচ্ছি। একদিন শ্রীমা টুলের ওপর বসে আছেন। মায়ের সন্ন্যাসী শিষ্য স্বামী হরিপ্রেমানন্দ তার শুকনো শীর্ণ পায়ে হাত বোলাতে বোলাতে হঠাৎই মনে মনে চিন্তা করলেন, মা কি সত্যি জগৎজননী মা? তো জগৎজননীর কি এমন শিরা বের করা পা হয়? মনে মনে ভাবছেন তিনি। ধীরে ধীরে অনুভব করলেন, এ তো একজন বৃদ্ধার শীর্ণ পা নয়, এক যুবতী নারীর সুপুষ্ট পা, আলতা পরা সোনার নূপুর। এ কার পদসেবা করছি আমি? অবাক হয়ে মায়ের মুখের দিকে তাকালেন। স্বর্ণকান্তি ত্রিনয়নী চতুর্ভুজ, নানা অলঙ্কারে সুসজ্জিতা জগদ্ধাত্রী মূর্তি। মাথায় মুকুট, হাতে অস্ত্র। তার সর্বাঙ্গ থেকে বিচ্ছুরিত হচ্ছে অপরূপ জ্যোতি। ভালো করে দেখবার আগেই হরিপ্রেমানন্দজি মা মা বলে চিৎকার দিয়ে উঠে জ্ঞান হারালেন। জ্ঞান ফিরতে দেখতে পেলেন মা তার পিঠে হাত বোলাচ্ছেন আর বলছেন, ও হরি, কি হলো রে তোর? ওট ওট। মা বলছেন, সংযমে মানুষ দেবতা হয়। আর ঠাকুর বলতেন, 12 বছর সংযম পালন করলে তার ভেতর পদ্ম ফুল ফুটে ওঠে। সবচেয়ে মনটা সরল হওয়া দরকার। যার মন সংশয়ী তার বড় কষ্ট। যার যেমন মন তার তেমন ধন। মনের কালি না ঘুচলে ঈশ্বর লাভ কোনোদিনই সম্ভব নয়। জয় শ্রী রামকৃষ্ণ। আমরা সকলে মিলে একসাথে বলি, জয় মহামাই কি জয়, জয় ভগবান শ্রী শ্রী রামকৃষ্ণ দেব কি জয়, জয় স্বামীজি মহারাজজি কি জয়। হয়তো অনেক ভুল ত্রুটি করলাম, ঠাকুর যেন আমায় ক্ষমা করে দেন। সকলে সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। ঠাকুর মায়ের কৃপা দৃষ্টি সকলের ওপর বর্ষিত হোক। শুভরাত্রি।